নমস্কার, নজরে বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আমরা প্রতিদিনই কিন্তু একটা না একটা আলোচনা নিয়ে আমরা এই স্টুডিও থেকে সরাসরি চলে আসি। আর আজ আমরা ভোট না নিয়ে আমরা একটু অন্য দিকে যাই। সেটা কি দিক না, আমরা কিছুদিন আগে খবর করেছিলাম যে জলপাইগুড়িতে বহুতলে রং হচ্ছে উইদাউট সেফটি বেল্ট অ্যান্ড উইদাউট হেলমেট নিয়ে। 5 তলা বিল্ডিংয়ের ওপরে রং হচ্ছে। আপনি বুঝুন যে শ্রমিকরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসে এবং তারা ওই রোজগার করে নিয়ে যাওয়ার পরে তাদের বাড়িতে অন্ন সংস্থান হয়। কিন্তু যারা এই সব কাজে যুক্ত থাকে তারা তো অত শত বোঝে না। তাহলে কি করা দরকার? যারা কাজ করাচ্ছে তাদেরই উচিত এগুলোকে সাপ্লাই করা। সেই জায়গায় আমরা খবর করার পর কিন্তু আমরা দেখেছিলাম সেই কাজ বন্ধ হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে আবার তারা সেই সব সেফটি এবং সিকিউরিটি নিয়ে কাজ চালু করলো। আর আজ কিন্তু আমরা আবার দেখলাম জলপাইগুড়ি কদমতলা থেকে যে হনুমান মন্দির তার যে গলি রয়েছে, পাটগোলার গলি, সেইখানে একটি বহুতলে রঙের কাজ হচ্ছে উইদাউট সেফটি। হেলমেট নেই, না আছে কোনো সেফটি বেল্ট। তাহলে মানুষের কি হুঁশ ফেরে না? আমরা কথা বলেছিলাম পৌরসভার সাথে, আমরা কথা বলেছিলাম শ্রমিক সংগঠনের সাথে, আমরা কথা বলেছিলাম বহু মানুষের সাথে। সবারই কিন্তু একটাই কথা যে এভাবে কাজ করানো যায় না। তাহলে কি বলবেন আপনি? দেখেন, আমরা দেখেছি যে যে অবস্থা গার্ডেন রিচে হয়েছিল, সেই গার্ডেন রিচের অবস্থা থেকে কিন্তু আমরা শিক্ষা হয়তো নিইনি। আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখা গেছে আজকেও কিন্তু কলকাতাতে হাইকোর্টের নির্দেশে একটি বাড়ি কিন্তু যেটা এরকম অবৈধভাবে বানানো হচ্ছিল, নিয়ম বহির্ভূতভাবে বানানো হচ্ছিল, তাদের কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং প্রশাসন যদি চায় তাহলে কিন্তু আমরা এই ধরনের যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু রোধ করতে পারি। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে তখন একটা অভিযোগ উঠেছিল যে বিভিন্ন জায়গায় দাদারা কিন্তু রয়েছে এবং সেই দাদারা সবকিছু ম্যানেজ করে দেয়, তার বিনিময়ে তারা স্কোয়ার ফিট হিসাবে কিন্তু পয়সা নেন, এরকম অনেকেই কিন্তু অভিযোগ তোলেন। তবে জলপাইগুড়িতে এই ধরনের অভিযোগ আমরা শুনতে পাই না যে স্কোয়ার ফিট হিসাবে কোনো দাদা কিন্তু পয়সা নিচ্ছেন, এখনো পর্যন্ত এই ধরনের শোনা যায় না। কিন্তু এটা ঠিক, কিছু মানুষ বেপরোয়া অবস্থায় কিন্তু রয়েছে এবং তারা কোনো নিয়ম মানেন না এবং তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেওয়া হয় না, ফলে কি হচ্ছে, আরেকজন তাকে দেখে সেই ধরনের একটা বিপজ্জনক খেলায় কিন্তু মেতে ওঠে। আপনি যে কথা বললেন যে একটা 5 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে রং বা অন্যান্য কাজের জন্য যে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে, তাদের কোনো সেফটি যে সুরক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কোনো ধরনের রাখা হয়নি। তারা সুরক্ষা কবচ ছাড়াই কিন্তু কাজ করছে। একজন শ্রমিক সে 300 টাকা 400 টাকার বিনিময়ে কাজ করে, তার ওই 300-400 টাকা প্রতিদিন দরকার। কেন? সকালবেলায় দেখা যাবে পান্তা ভাত খেয়ে তারা কিন্তু বাড়ি থেকে বার হন, তাদের হয়তো বাড়িতে সন্তান রয়েছে, সেই সন্তানদের জন্য বিকালবেলায় বা সন্ধ্যার পরে তাদের কিন্তু আবার অন্যের জোগাড় করতে হবে। সুতরাং তারা যখন শহরে আসেন এবং শহরে কাজ করবার কাজ খোঁজেন, তারা বেপরোয়াভাবে কিন্তু কাজ খুঁজবেন, কারণ তাদের সেইটা দরকার, সেটা কিন্তু তাদের দরকার। ফলে তারা বাধ্য, আমি বেপরোয়া শব্দটা যদি না বলি তাহলে মনে হয় ভালো হবে, যখন কোনো কন্ট্রাক্টর বা কোনো যারা এই ধরনের কাজ করাচ্ছেন তারা বেপরোয়াভাবে যখন তাদেরকে এই ধরনের কাজ করতে বলেন, আমার মনে হয় তারা কিন্তু প্রথমেই বলেন একটা সুরক্ষা কিছু কবচ আমাদের দেওয়া হোক, একটা হেলমেট দেওয়া হোক, বেল্ট দেওয়া হোক, এবং যাতে আমরা কোনোভাবে সমস্যায় না পড়ি। কিন্তু তখন হয়তো বলা হয় যে না, সবাই কাজ করছে, তোমাকে এইভাবেই কাজ করতে হবে, নাহলে কাজ পাবে না। মানুষ যখন কাজ পাবে না তখন সে কি করবে? সে নিরুপায় হয়ে কিন্তু কাজগুলো করে। 300 টাকা 400 টাকার বিনিময়ে সে কাজ এই কারণে করে যে তার যদি এই টাকাটা না আসে
তাহলে দিনের শেষে গিয়ে তার সন্তানের মুখে কিন্তু অন্ন তুলে দিতে পারবে না। পরিবারে দেখা যেতে পারে তার বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের চিকিৎসা করতে পারবেন না, তাদের ওষুধ খাওয়াতে পারবেন না, তাদের যে পথ্য দেওয়া উচিত সেটা দিতে পারবেন না। তাই তারা নিরুপায় এবং নিরুপায় হয়ে কিন্তু এই কাজগুলি করছেন, এবং তাদেরকে দিয়ে যারা করাচ্ছেন তারা তো ফুলে পেঁপে উঠছেন। তারা যখন এই কাজ করছেন তারা তো এই যে টাকা, যে সুরক্ষার জন্য যে টাকা, সেই টাকা কিন্তু তাদের বরাদ্দ রয়েছে। তারা কিন্তু যাদেরকে কাছ থেকে কন্ট্যাক্ট করে নিচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু সুরক্ষার নাম করে টাকা নিয়ে নিচ্ছেন, কিন্তু তারা এগুলি আর এর জন্য সবচেয়ে বড় যেটা দায় সেটা হচ্ছে প্রশাসনের দায়। কেন প্রশাসনের দায়? কারণ আপনি যদি রাস্তাঘাটে যান তাহলে দেখতে পাবেন রাস্তাঘাটে পুলিশ কর্মীরা কিন্তু একজন 4 চাকা, একজন 2 চাকা যারা বাহন নিয়ে যাচ্ছেন তাদের পলিউশন দেখছেন, তাদের হেলমেট দেখছেন, তাদের জুতো পরা রয়েছে কিনা দেখছেন, তাদের লুকিং গ্লাস দেখছেন, অর্থাৎ তাদের যাতে সুরক্ষার ব্যবস্থাটা থাকে সেটা কিন্তু দেখছেন এবং খুব ভালোভাবে দেখছেন। কিন্তু তাদের অন্যদিকে এই যে একটা বিল্ডিং গুলা থেকে যে কাজ হচ্ছে বা এই ধরনের অন্যান্য যে কাজ হচ্ছে তা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। কেন? সেখানে তাদেরকেও একটা কিন্তু টার্গেট দিয়ে রাখা হয়েছে যে তাদের এত টাকা কালেকশন করে দিতে হবে, কারণ সরকারি কোষাগারে তাদেরকে এই টাকা ফেলতে হবে। ফলে তারা সেই জায়গায় সেই টাকা তোলার জন্য বাইক আরোহী যারা 4 চাকা যান নিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের যে কাগজপত্র সেগুলি দেখছেন, তাদের যাতে সেফটির বিষয়টি সুরক্ষিত থাকে সেটা দেখছেন। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের বিল্ডিং এর যে বিষয়গুলি রয়েছে, তাদের যে দপ্তরগুলি রয়েছে তাদেরকেও যদি একটা টার্গেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলে তারাও কিন্তু সেই টার্গেট পূরণের জন্য তারা সজাগ হবেন, এবং যাতে এই ধরনের ব্যবস্থা না থাকে বা এই ধরনের ব্যবস্থা কেউ না করে সেই জন্য আপনি দেখবেন একটা সময় কিন্তু আমরা যখন রেলগাড়িতে চড়তাম তখন অনেকেই কিন্তু বলতেন যে রেলগাড়ি হচ্ছে মামার গাড়ি। কেন মামার গাড়ি? কারণ রেলগাড়িতে কোনো পয়সা লাগে না। আমরা হলদিবাড়ি থেকে এনজিপি পর্যন্ত হয়তো দেখা যাবে আমি আপনি টিকিট কেটে যাচ্ছি, কিন্তু অনেকেই কিন্তু টিকিট কাটতেন না। তারা বলতেন মামা গাড়ি, এখানে আবার টিকিট কি, টিটি তো উঠবেই না, আমাদের লাগবেই না টিকিট। কিন্তু ওই পরিস্থিতিও কিন্তু পাল্টে ফেলা সম্ভব হয়েছে। ভারতীয় রেল টিটিদের বা সেই যে স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনের যারা দায়িত্ব রয়েছে তাদের কিন্তু টার্গেট বেঁধে দিয়েছিল যে এত টাকা কালেকশন করতে হবে, এবং ফলে যেটা হয়েছে তারা তখন কিন্তু যে যে যাত্রীরা টিকিট কাটতেন না, তারা অবৈধভাবে যাতায়াত করতেন, তাদের শনাক্ত করে তাদের ফাইন করা অর্থাৎ জরিমানা করে সেটা কিন্তু রেলের যে কোষাগার সেখানে কিন্তু জমা করতেন। ফলে সেই ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজকে আপনি দেখবেন প্ল্যাটফর্মে কেউ গেলেও কিন্তু পয়সা দেয়। ট্রেনে চড়া তো পরের কথা, 10 টাকার টিকিট কেটে কিন্তু জলপাইগুড়ি স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন বা হলদিবাড়ি স্টেশন, এই যে স্টেশনগুলি যেগুলিতে গাড়ি চড়ার ক্ষেত্রে মানুষ বলতেন যে মামার গাড়িতে চললাম, আজকে কিন্তু সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। অর্থাৎ প্রশাসন যদি সজাগ হয়, পৌরসভা যদি সজাগ হয়, তাহলে এই ব্যবস্থা মানে মিনিটে কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র প্রশাসনিক অব্যবস্থার জন্য আজকে যারা সাহস পাচ্ছেন তারা কিন্তু সাহস যেটা দেখাচ্ছেন সেটা দেখাতে পারবেন না, এমনটাই কিন্তু আমার মনে হয়। আপনি শুধু যদি এই একটা বিল্ডিং এর ক্ষেত্রে দেখেন তা কিন্তু না, বিল্ডিং ছাড়াও দেখবেন অনেক ধরনের কাজে কিন্তু দেখতে পাবেন যেগুলিতে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। যারা ইলেকট্রিকের কাজ করছেন তাদের সুরক্ষা দেওয়া দরকার। তার কেন আগে আমরা জানতাম ইলেকট্রিকের যারা কাজ করতেন তারা কর্মচারী ছিলেন, আজকে তো কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ হচ্ছে, ফলে কন্ট্রাক্টর চেয়েও বেশি মুনাফা করতে চাবি। ফলে অনেক ক্ষেত্রেই হয়তো অভিযোগ ওঠে যে যারা শ্রমিকদেরকে কাজ করছেন তাদেরকে হেলমেট ঠিক মতন দিচ্ছে না, গ্লাভসটা হয়তো ছেঁড়া রয়েছে। তো এই যে জিনিসগুলি বন্ধ হওয়া দরকার, এবং তার জন্য যাকে উদ্যোগ নিতে হবে সেটা হচ্ছে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। প্রশাসন উদ্যোগ নিলেই কিন্তু মানুষ সচেতন হবে, এবং এই ধরনের যে দুর্ঘটনাগুলি কিন্তু ঘটেই চলেছে একের পর এক, সেই দুর্ঘটনাগুলি বন্ধ করা সম্ভব হবে। এতক্ষণ আপনারা শুনলেন, আর আমরা দেখিয়েছিলাম প্রথম যে জলপাইগুড়ি ডিভিসি রোডের একটি বহুতলে এই রঙের কাজ হচ্ছিল, এবং আমরা প্রথম খবর করেছিলাম, আর আমাদের খবরের জেরে কিন্তু সেই কাজ বন্ধ হয়ে পরবর্তীতে দেখা গেছে তারা সিকিউরিটি বেল্ট এবং সেফটি হেলমেটের জন্য সেফটি হেলমেট নিয়ে কিন্তু তারা কাজ করছে। আর আজ আমরা যে বিল্ডিং আমরা দেখাচ্ছি বা দেখালাম আপনাদের, সেই বিল্ডিংয়েও কিন্তু আজ যিনি সুপারভাইজার ছিলেন তিনি এসে গিয়েছিলেন যখন আমরা খবর করতে যাই, এবং তিনি বললেন যে আমরা
হেলমেট এবং সেফটি বেল্ট দিয়েই কাজ করে, কিন্তু আমরা দেখলাম তো না, 5 তলার উপরে যারা কাজ করছে তারাও উইদাউট হেলমেট উইদাউট সিকিউরিটি বেল্ট। প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কিন্তু তিনি আমাদের কাছে অনুরোধ করলেন যে আপনারা দেখবেন কাল থেকে কিন্তু এইভাবে কাজ আমরা আর করব না। মানুষের যেন হুঁশ ফেরে, প্রশাসন যেন একটু সজাগ দৃষ্টিতে সব দিকটা খেয়াল রাখে, তাহলে এই গরিব মানুষ যারা শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল থেকে এসে কাজের জন্য এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করে, তারা একটু সেফ থাকবে, আর তারা সেফ থাকলে তাদের পরিবার সেফ থাকবে। কাজেই আমাদেরও অনুরোধ, প্রশাসন যেন একটু নজর রাখেন যাতে এই কাজ পুনরায় আমাদের এই কাজ নিয়ে আর খবর করতে না হয়। নমস্কার।